রাত তখন বেশ গভীর, ঘড়িতে ঠিক সময় কেউ দেখেনি। কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে থাকলে এমন এক সময় আসে যখন বোঝা যায় এখন রাতের মাঝখান। চারদিক নিস্তব্ধ, শুধু নদীর গায়ে কালো পানির ঢেউ মৃদু শব্দ করে তীরে এসে লাগছে। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা। মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে, এমন বৃষ্টি যা ভিজিয়ে দেয় না, কিন্তু শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও স্যাঁতসেঁতে করে তোলে। নূর মোহাম্মদ দারোগা ফেরিঘাটের পাশে দাঁড়িয়েছিল, তার হাতে রিভলভার, আঙুল ট্রিগারের কাছে। চোখ দুটো অন্ধকারের ভেতর এমনভাবে স্থির যেন সে অন্ধকারের মধ্যেই কিছু দেখতে পাচ্ছে। ঘাটের পাশে একটি পুরনো কেরোসিনের পিপ পড়ে আছে, তার গায়ে নতুন করে সাঁটা পোস্টার, একজন বিপ্লবীর ছবি, নিচে লেখা ধরিয়ে দিলে 2000 টাকা পুরস্কার। এই পোস্টারটা লাগানোর সময় নূর বুঝেছিল আজ রাতটা সহজ হবে না। বারিক মণ্ডল আর দলিলুর রহমান পোস্টার সেটে চলে যাওয়ার আগে বলেছিল, দারোগা সাহেব একা থাকবেন নাকি, আমরা আশেপাশেই থাকি। নূর তখন সংক্ষেপে বলেছিল, না তোমরা যাও, দরকার হলে ডাকব। বারিক কিছু বলতে গিয়েও বলল না, চাকরি করে শিখেছে কিছু মানুষকে প্রশ্ন করা যায় না। এখন নূর একা, সে ঘাটের মাটিতে চোখ রাখল। ভেজা কাদার ওপর স্পষ্ট পায়ের ছাপ, নতুন, মানে কেউ খুব আগে নয়, কিছুক্ষণ আগেই এই দিক দিয়ে হেঁটেছে। নূর মনে মনে হিসাব করল, খবর অনুযায়ী লোকটা এই ঘাট দিয়েই পার হবে, ছদ্মবেশে, হয়তো মাঝি, হয়তো ফকির, হয়তো গান গাওয়া বাউল। বিপ্লবীরা এসব ছদ্মবেশ ভালোই জানে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব নিচু, প্রায় গুনগুন করার মতো। নূর তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, কে যায়? কণ্ঠটা থেমে গেল, তারপর একটু কাঁপা কণ্ঠে উত্তর এলো, আমি আমি মানুষ, নদী পার হব। নূর এক পা এগিয়ে গিয়ে বলল, আর এক পা এগোলে গুলি করব। লোকটা অন্ধকারেই দাঁড়িয়ে রইল, একটু পরে বলল, ডরাইয়েন না দারোগা বাবু, আমি গরিব মানুষ, নাম ফকির গরিবুল্লাহ। নূর জিজ্ঞেস করল, এত রাতে নদী পার হবে কেন? লোকটা বলল, ওপারে বাড়ি, গান গাই, আজ একটা আখড়া ছিল। নূর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এখানে আসো, আলোয় দাঁড়াও। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। হারিকেনের আলোয় দেখা গেল ময়লা পাজামা, কাঁধে ঝোলা, মুখে দাড়ি, চোখে এক ধরনের শান্ত ভাব। সে একটু হাসল, সেই হাসিটা যেন খুব সাধারণ, খুব নিরীহ। নূর বলল, গান গাও? লোকটা বলল, হ্যাঁ বাবু, চাইলে একটু গাইতে পারি। নূর বিরক্ত গলায় বলল, গানের দরকার নেই, বিপ্লবীর খবর জানো? লোকটার চোখে তখন হালকা কৌতুকের ছাপ। সে বলল, কে না জানে বাবু, এখন তো বিপ্লবীর গল্প ছাড়া আর কিছু নেই। নূর জিজ্ঞেস করল, কেমন লোক? লোকটা একটু ভেবে বলল, লম্বা, গায়ের জোর আছে, চোখে আগুন, পুলিশ দেখলে ভয় পায় না। নূর ঠান্ডা গলায় বলল, আমি ভয় দেখাতে জানি। লোকটা মুচকি হেসে বলল, ভয় জিনিসটা বন্দুক দিয়ে ঢোকানো যায়, কিন্তু বের করা যায় না। এই কথায় নূর একটু চমকে গেল। সে কড়া স্বরে বলল, বেশি কথা বলো না। লোকটা তখন ধীরে ধীরে গানের সুর ধরল। নদীর ধারে সেই সুর অদ্ভুতভাবে ছড়িয়ে পড়ল, বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে গিয়ে গানটা যেন আরো ভারী হয়ে উঠল। নূর চেঁচিয়ে উঠল, চুপ করো। লোকটা থামল, তারপর বলল, বৃষ্টার দিকে তাকান দারোগা বাবু, এত নীরব কেন মনে হয় জানেন? সবাই কথা বলতে ভুলে গেছে। নূরের মুখ শক্ত হয়ে গেল, সে বুঝে ফেলল এই লোকটা সাধারণ কেউ নয়। হঠাৎ লোকটা নিজের দাড়ি খুলে ফেলল, তারপর মাথার চুল। হারিকেনের আলোয় তার আসল চেহারা বেরিয়ে এলো, তরুণ, চোখে দৃঢ়তা। লোকটা শান্ত কণ্ঠে বলল, পোস্টারে আমার ছবি দেখেছেন তো, আমি সেই লোক। নূরের বুকের ভেতর ধাক্কা খেল, তবুও রিভলভার শক্ত করে ধরল। লোকটা বলল, গুলি করবেন? নূর বলল, এটাই আমার কাজ। লোকটা মাথা নেড়ে বলল, আর আমার কাজ এই দেশকে বাঁচানো। দূরে মাঝির শীষ শোনা গেল, নৌকা এসে গেছে। লোকটা ধীরে ধীরে বলল, আজ আমাকে ধরলে কাল আরো 10 জন উঠবে। নূর কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল বাড়িতে ফেলে আসা ছেলেটার মুখ। লোকটা নদীর দিকে হেঁটে যেতে বলল, আপনি খারাপ মানুষ না, শুধু ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। নদীর বুক চিরে নৌকা এগিয়ে গেল।
নূর মোহাম্মদ দারোগা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, রিভলভার নামানো, পোস্টারের দিকে আর তাকালো না।